আল্লাহ বলেন ওমা সানাআ ওমা ইয়াসনাউ ইবাদি, আমার ফেরেশতারা বদরখালী ডিগ্রি কলেজ মাঠে আমার বান্দারা এখানে কি করছে? ফেরেশতারা বলেন ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাক। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা বদরখালী ডিগ্রি কলেজ মাঠে বসিয়া তোমার তাসবিহ পড়তেছে, তোমার তাকবীর দিচ্ছে, তোমার প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ছে, তোমার উলুহিয়তের ঘোষণা দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। আল্লাহ বলেন ফাহাল রাউনি, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলেন আল্লাহি মা রাউকা, আল্লাহ তোমার কসম তোমার একটা বান্দাও এখনো তোমারে দেখে নাই। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইছেন তো? আলহামদুলিল্লাহ কইছেন? আল্লাহু আকবার বলেছেন? তাইলে তো লাইভ চলতেছে। কোথায়? আরশে আজিমে। কোথায়? আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন আমার ফেরেশতারা আমার বান্দাগুলি ভিখারির মতো কি ভিক্ষা চায়, ভিখারির মতো আমার কাছে কি চায়? ওহুয়া ইয়ালাম, আল্লাহ জানেন কি চায়। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে ইয়াসালুনাকাল জান্নাহ, আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলি ভিখারির মতো তোমার কাছে জান্নাত চায়। কি চায়? যখন কি চায়? জান্নাত চাই। জান্নাতটা কেমন? तमाम পৃথিবীর সমস্ত সম্পদ দিয়া জান্নাতের একটা বৃক্ষের মূল্য পরিশোধ করা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন না? এটা বিশ্বাস করেন তো আপনারা? বিশ্বাস করেন? এ ভাইরা আমার এই আয়াতে পড়েছি আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। শোনো আমার ভাইরা, আল্লাহ প্রশ্ন করেন বান্দারা, আমার ফেরেশতা বান্দা কি জান্নাত দেখেছে? অমন ভিখারির মতো কেন চায়? এমন ভাবে ভিক্ষা চায় যেন দুনিয়ার সব কিছু না হইলে চলবে, কিন্তু জান্নাত না পাইলে চলবে। এইভাবে আল্লাহর কাছে চাইতে পারবেন তো? কারা পারবেন দেখি হাত উঠান। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার কোটি টাকার সব যদি ধ্বংস হইয়া যায় আমার চলবে, আমার 7 তলা বিল্ডিং না হলেও চলবে, আমার এই ক্ষমতা ওই ক্ষমতা না হলেও চলবে, কিন্তু তোমার জান্নাত না পাইলে আমার চলবে না। ঠিক না? ভিখারির মতো ফেরেশতারা বলে আয় আল্লাহ তাআলা, এরা ভিখারির মতো তোমার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন। সুবহানাল্লাহ। জান্নাত ফাহাল রাআউহা, আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দারা যেই জান্নাত ভিক্ষা চায় সেই জান্নাত কি ওরা দেখেছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহে মা রাআউহা, আয় আল্লাহ তোমার শপথ করে বলছি না না, এরা জান্নাত দেখে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার বাড়িতে যদি 5টা বিল্ডিং থাকে, এর মধ্যে সবচেয়ে আধুনিক, সবচেয়ে আপনার বিলাসবহুল যে বিল্ডিং, কেউ যদি ভিখারি আসিয়া কয় ও স্যার আপনার ওই বিল্ডিংটা আমারে দিয়ে দেন, এরকম কোন ভিখারি পাইছেননি জীবনে? পাইছেননি? ভিখারি যখন আসে তখন আমাদের কাছে সর্বনিম্নটা চায়। সর্বনিম্ন ওমা ফাদুলা মিনকা, আপনার প্রয়োজন পড়ে অতিরিক্ত যেটা এইটাই সে চায়। যেরকম ঠিক না? ভিখারি সব সময় দুনিয়ার ভিখারি দুনিয়ার মানুষের কাছে সব সময় চায় যেটা এক্সট্রা যেটা আছে, যেটা দিলে ওনার গায়ে লাগবে না, এইটা চায়। আমার ভাইরা আজ পর্যন্ত কোনো ভিখারি বাড়িওয়ালার কাছে গিয়া বাড়ি ভিক্ষা চায় নাই, কিন্তু আল্লাহ রাউফ। আল্লাহ কি? রাউফুম বিল ইবাদ। রাউফ মানে হলো
রাউফ মানিও দয়ালু। রাউফ মানু কি? দয়ালু। কেমন দয়ালু? সুবহানাল্লাহ। একটু বুঝামু কেমন দয়ালুকে রাউফ বলে, বুঝবেন? জানতে চান? শোনেন আমার বন্ধুরা, মা বাবা ও সন্তানের প্রতি রাউফ। কেন রাউফ? এরা সব সময় সন্তানের কল্যাণ চায়। কি চায়? সব সময় কল্যাণ চায়। এই রকম দয়ালু যিনি, তিনি রাউফ। তিনি কি? রাউফ। মা বাবা সব সময় সন্তানের কল্যাণ চায়, এই জন্য মা বাবারেও রাউফ বলা হয়। কিন্তু মাঝে মাঝে সেই মা বাবা সন্তানরে বাড়ির থেকে বিতাড়িত করে দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? কখনো কখনো মা বলে, আয় দুষ্ট ছেলে, আজ তোরে বাড়িতে আসলে খাবার দেব না, বলে কি বলে না? বাবা বলে, যা আমার বাড়ি থেকে বের হইয়া যা। এত দয়ার বাবা অবাধ্য হয়ে গেলে বিরক্ত হইয়া শেষ পর্যন্ত সন্তানরে ঘর থেকে বাহির করে দেয়। কিন্তু আল্লাহ রাউফ। কেমন রাউফ রে ভাই? বান্দা যখন গুনাহ করে আল্লাহ জান্নাত দেখাইয়া ডাক দিয়া বলে, আয় বান্দা জান্নাতের দিকে ফিরে আয়। সন্তান যখন বাবার সঙ্গে নাফরমানি করে বাবা বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। আর বান্দা যখন নাফরমানি করে আল্লাহ বলে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। বান্দারে দৌড়ে আয়, দ্রুত আয়, তোর রবের দিকে ফিরে আয়, মাগফিরাতের দিকে ফিরে আয়, গুনাহ থেকে তওবার দিকে ফিরে আয়, আর জান্নাতের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। বান্দা যখন চরম নাফরমানি করে আল্লাহ জান্নাত দেখাইয়া বলে, বান্দা এই জান্নাতের দিকে জলদি ফিরে আয়। আল্লাহু আকবার বলেন। তো মা বাবা ও রাউফ, আল্লাহ ও রাউফ। কিন্তু আল্লাহর মতো রাউফ কি মা বাবা হতে পারবে? যখন পারবে? পারবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত কি দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহে মা রাআউহা। আল্লাহ জান্নাত এরা কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি দেখতো তাইলে কি করত? সুবহানাল্লাহ। ফাকাইফা লাউ রাআউহা। কি অবস্থা হতো আমার বান্দার যদি জান্নাত একবার দেখতো? আল্লাহর ফেরেশতা বলেন, কানু আশাদ্দালাহা তলবা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত চাইতো এমন ভাবে যে বিনিময়ে দুনিয়ার সব ছেড়ে দিত। আল্লাহু আকবার। সারা দুনিয়া তোমাকে দিত, সব তোমাকে দিয়ে দিত, দিয়া শুধুমাত্র জান্নাত চাইতো। আল্লাহু আকবার বলেন। আর জোরে করেন আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার বান্দাগুলি অমন বিপদগ্রস্ত হইয়া কার কাছে আশ্রয় চায়? কেন আশ্রয় চায়? কোন বিপদ থেকে আমার বান্দারা আমার কাছে অমন করে আশ্রয় চায়? ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ তাআলা, ইয়াউযুনা বিক মিনান নার। আয় আল্লাহ তাআলা, জাহান্নাম থেকে এরা তোমার কাছে আশ্রয় চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাহাল রাআউহা। আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহে মা রাআউহা। এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখে নাই, এরপরেও এত সুন্দর করে আমার তাসবিহ পড়ে। আমার বান্দারা জান্নাত দেখে নাই, ভিখারির মতো আমার কাছে জান্নাত চাই। জাহান্নাম দেখে নাই, এরপরে পাগল পারা হইয়া জাহান্নামের আগুন থেকে আমার কাছে কান্দিয়া কান্দিয়া আশ্রয় চায়। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মজলিসে আমার যত বান্দা বসে আছে আমি সবরে মাফ করে দিলাম। তখন ওয়ামালাকুন মিনাল মালাইকা, এই ফেরেশতাদের মধ্যে একজন বলেন, আল্লাহ এই যে শত শত মানুষ বসে আছে সবগুলোরে কি মাফ করে দিলেন? দেখেন এই মাহফিলে তো অমুক গুনাহগার আছে, অমুক গুনাহগার আছে, মারাত্মক গুনাহগার আছে। আমার আল্লাহ বলেন,
হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আমার আল্লাহর বলেন আল্লাহর কোরআনের মাহফিলে যারা বসে, জিকিরের মাহফিলে যারা বসে, আল্লাহ বলেন এরা এমন বন্ধু যার বৈঠককারী গুনাহগার বন্ধুরে আমি খালি হাতে ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাইলে বোঝা গেল এই মাহফিলের সম্পর্ক ফেরেশতাদের সঙ্গেও আছে কি নাই? সূরা আলে ইমরান মনে আছে তো আপনাদের? মনে আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সূরা আলে ইমরান একজন বনী ইসরাইলের একটা বিখ্যাত পরিবারের নামে, ঈসা আলাইহিস সালামের নানার পরিবার। ইমরানের স্ত্রী মরিয়মকে প্রসব করলেন, আর মরিয়মের গর্ভে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তাই না? তাইলে ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। নানার নাম কি? ইমরান। সম্মানী পরিবার, ঐতিহ্যবাহী পরিবার। শুধু এই সূরাতে এই পরিবারের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৮০টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটা পরিবার কতটুকু দামি হলে পরে আল্লাহ পাক ৮০টি আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহর কাছে, তিনি তখন মদিনায়, নাজরান থেকে একটা খ্রিস্টান দল, ৬০ জনের একটা খ্রিস্টান দল, 60% একটা খ্রিস্টান, চৌকস খ্রিস্টানদের দল রাসূলুল্লাহর কাছে আসলো মদিনায়, রাসূলের সঙ্গে বাহাস করবে। কি করবে? বাহাসের উদ্দেশ্য কি? হ্যাঁ, যে মোনাজারা করে ঈসাই ধর্মের ব্যাপারে ওনাকে বুঝাইয়া মুহাম্মদ রে নাসরানি বানাইবে। মুহাম্মদ রে কি বানাবে? খ্রিস্টান বানাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা শুনিয়া কি আপনাদের খুব ভালো লাগতেছে নাকি? রাসূলুল্লাহ দেখেন কত সহনশীল রাষ্ট্রটা ছিল। সুবহানাল্লাহ পড়েন। যারা ইসলামকে সন্ত্রাসবাদ বলে, যারা ইসলামকে সাম্প্রদায়িক কমিউনাল বলে, এরা আসলে ইসলাম জানে না। মদিনায় তখন নিজাম, রাষ্ট্র ক্ষমতা কার হাতে ছিল? রাসূলুল্লাহর হাতে। কার হাতে? শুধু এমনি এমনি না, লিখিত সনদের মাধ্যমে। মদিনার লিখিত সনদ, যেটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রিটেন ডিক্লারেশন। এর আগে লিখিত ডিক্লারেশনের মাধ্যমে কোন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আধুনিক লিখিত সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের ঘোষণা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দেওয়া হয়েছে, যার কারণে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল জনক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রাসূল, মদিনার নিজাম তার হাতে, শৃঙ্খলা তার হাতে, বিচার ফয়সালা তার হাতে, কিন্তু তার কোনো পুলিশ নাই। রাসূলুল্লাহর রাষ্ট্রে কোনো পুলিশ ছিল? কথা কন না, পুলিশ ছিল? আমরা যদি এখন শুনি যে কোন রাষ্ট্রের পুলিশ নাই, বর্ডার সেফটি ফোর্স নাই, এনএসআই নাই, এরপরে সেনাবাহিনী নাই, আমরা বুঝবো আধুনিক যুগে এই রাষ্ট্রটা সবচেয়ে দুর্বল। সবচেয়ে কি? কিন্তু রাসূলুল্লাহর রাষ্ট্রে কোনো পুলিশ নাই, কোনো নিয়মিত সেনাবাহিনী নাই, কোনো মিলিটারি কলেজ নাই, কিচ্ছু নাই। তার মানে কি মদিনা রাষ্ট্র খুব দুর্বল ছিল? কথা কন না, দুর্বল ছিল? মদিনা থেকে পারস্যের দিকে আঙ্গুল উঠেছে, পারস্যের তখতে তাউস থরথর করে কম্পনমান হয়েছে। একবার রোমান সম্রাট তার 2 জন প্রতিনিধি পাঠালো, দেখে আয় ওমর ইবনুল খাত্তাবরে একটু দেখে আয়, কোন মন্ত্রের কারণে সারা দুনিয়া যেদিকে ওমর দাবিত হয় সেদিকেই ওমরের বিজয় হয়। এরা এসে দেখলো ওমর বাড়ি ছাড়া, ঘর ছাড়া, রাস্তার কিনারে পাটি বিছাইয়া খেজুর গাছের নিচে শুয়ে আছেন, একটা খাদেমও তার কাছে নাই। আল্লাহু আকবার। তো একজন দেখাইয়া দিল, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, ওই যে দেখছো না খেজুর গাছের নিচে মাদুর বিছাইয়া শুয়ে আছেন, ওই উনি উমর। এরা কয় বলো কি, কি বলো তুমি? কয় হ্যাঁ উনি উমর। কয় ওনার সেফটি ফোর্স নাই?
কয় না, উনি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। ওনার কোনো সেফটি ফোর্স নাই। এই রিপোর্ট পাওয়ার পরে এরা গিয়ে বলল যে জাহাপনা, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব তার দেশের মানুষের কাছে এত প্রিয় যে আজ পর্যন্ত ওনার কোনো সেফটি ফোর্স লাগে, তার দেশের জনগণ তার নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ পড়েন। উনি প্রকাশ্যে জনপদে নির্জনে একটা গাছের নিচে নির্বিঘ্নে ঘুমাইতে পারে, একটা খাদিমও তার কাছে নাই, সশস্ত্র কোনো পাহারাদার তো দূরের কথা। তখন বাদশা রুমান বাদশা বলল, আফসোস, এই জাতিরে আর কেউ পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ইসলামের কৃতিত্ব, এটা ইসলামের কৃতিত্ব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাফসীরুল কোরআনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণকে এইভাবে মোটিভেট করা হয় আইন মানার জন্য, আল্লাহ মানার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় আমরা তাদের ভিতরে ঢুকিয়ে দেই। আল্লাহর ভয় যার ভিতরে আছে, এই লোকটা কি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ব্যাংক লুট করতে পারে, শেয়ার বাজার মারতে পারে? পারে না। সুতরাং আজ এই বাংলাদেশের চরিত্র যেই দিকে ধাবিত হচ্ছে, সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সংগঠন নয়। আমার প্রস্তাব হলো রাষ্ট্রীয় উদ্যোগে একেবারে প্রত্যেকটা এলাকায় এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল বাধ্যতামূলক করা দরকার। যদি এইটা হয়, এই জাতির সুর ধরার জন্য আর জনগণের কাছে খুঁজতে হবে না। কথা কোন ঠিক কিনা? বড় দুর্ভাগ্য, এই জাতির অশিক্ষিত, অর্ধশিক্ষিত সাধারণ নিরীহ মানুষ মিডল ইস্টে মরুভূমিতে কাজ করে, ইটালিতে গিয়ে শ্রমিকের কাজ করে, ইউরোপে গিয়ে শ্রমিকের কাজ করে, লক্ষ লক্ষ কোটি ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। জোরে কোন ঠিক কিনা? আবার এই দেশের কিছু শিক্ষিত চোর কোটি কোটি ডলারের রেমিটেন্স আমেরিকায় পাচার করে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সময় এসেছে সাধারণ জনগণের চেয়ে আমরা যারা শিক্ষিত দাবি করি, এই বাংলাদেশের শিক্ষিত জেনারেশন যদি বাংলাদেশের শিক্ষক মন্ডলী, বাংলাদেশের সিভিল প্রশাসন, বাংলাদেশের প্রশাসনের সঙ্গে জড়িত গণপ্রজাতন্ত্রীর সকল কর্মচারীর ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে একটা টাকাও চুরি করে কেউ ইন্ডিয়ায় পাঠাতে পারবে না, একটা ডলারও কেউ আমেরিকায় পাঠাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই প্রয়োজন এখন আমাদের আছে কি নাই? জোরে এখন আছে কি নাই? আমাদের বড় দুর্ভাগ্য, শিক্ষা অফিসার হিসেবে, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যাদেরকে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে তো প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষা নেবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাদের এমন শিক্ষা নেওয়া হয়, আমরা পত্রিকায় দেখলাম আপনাদের এখানের রামুর এক মাধ্যমিক শিক্ষা অফিসার, বিরাট প্রতিবেদন এসেছে, উনি সব সময় সন্ধ্যার পরে ঘুষ নেয়, সন্ধ্যার পরে ঘুষ নেয়। এরকম আছে না নাই? হ্যাঁ, ভালো ভালো শিক্ষা অফিসার আছে, কিন্তু এরা এরা আজ ব্যর্থ, এরা হতাশ, এরা কুণ্ঠাসা। এখন শিক্ষা ডিপার্টমেন্টের অবস্থা যদি এই হয়, তাহলে বাকি অবস্থাটা কেমন? একজন শিক্ষকের অনেক মেহনত করে এনটিআরসি পরীক্ষা দিয়ে, নিবন্ধন দিয়ে, তারপরে সুপারিশ পাইয়া, তারপরে কমিটির অনুমোদন পাইয়া, জয়েন করিয়া, সবকিছু রেডি করিয়া এমপিও ভুক্তির জন্য দিল। এখন মাধ্যমিক শিক্ষা অফিসার কয় 5,000 লাগবো, 10,000 লাগবো, 20,000 লাগবো, 50,000 লাগবো। উনি শিক্ষা অফিসার না কুশিক্ষা অফিসার? জোরে কোন, এটা শিক্ষা অফিসার না মূর্খ অফিসার? এই জাতির কপালে বড় দুর্ভাগ্য, এই জাতির শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় প্যাক 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 প্যাক। কথা কোন ঠিক না? এই জাতির বড় দুর্ভাগ্য, এই জাতির শিক্ষকদেরকে
ট্রেনিং দেওয়া হয় বাংলা। কি দেওয়া হয়? বাংলা। যেখানে আমরা আমাদের সন্তানদেরকে এখন সবচেয়ে গতিময় বিমান 1000 মাইল বেগে ছুটে আমরা তাদেরকে উৎসাহ দেই, তুমি বড় হয়ে 3000 স্পিড এর বেগে, কিলোমিটার বেগে প্লেন আবিষ্কার করবে। সেখানে আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় কিরিং কিরিং কি চলে? আরে মিয়া, এখন বিমানের যুগ, স্বপ্ন দেখামু তো বিমানের স্বপ্ন দেখামু, দূরে কোন ঠিক কিনা? কিরিং কিরিং সাইকেল চালায়, আর নবাবরা কিভাবে ছাত্রী দিয়ে হাঁটে এইটা দেখায়। এটা শিক্ষকের কাজ? এখন চিন্তা করেন, শিক্ষকদের 100% অবস্থা এইরকম যদি হয়ে যায়, তাইলে কমিটির অবস্থা কি হবে? এই মাত্র কয়েকদিন আগে একটা মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে আমি ফিরতেছি, তখন একজন স্কুলের স্যার এ নিয়ে এসে আমাকে বললেন যে আপনারা জাতির বিবেক, আপনারা মানুষের কাছে কথা বলেন, মানুষ আপনাদের কথা শুনে। তো উনি বলতেছে বড় দুঃখ লাগে, আমরা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বাসায় গেছি, অত্যন্ত জরুরি কাছে, স্টাফের কয়েকজন মিলে গেছে সভাপতির কাছে। সন্ধ্যার পরে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে, কতক্ষণ পরে তার বাড়ির কর্মচারী এসে বলতেছে, স্যার এখন, আমি সিলেটি ভাষায় বলবো, স্যার এখন দানব হয়ে গেছে। তার মানে স্যার এখন জুয়ার আড্ডায় বসে গেছে। তারা বললেন যাও, বলে আসো যে স্কুলের টিচাররা এসেছেন, হেডমাস্টার এসেছেন। এরপরে আবার খবর দিছে যে যা বললাম না, আমি এখন দানে আছি, জুয়ার আড্ডায় আছি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হেডমাস্টার এসে তার ড্রয়িং রুমে বসা, তিনি জুয়া খেলতেছেন। এখন আপনারা বলেন সেই স্কুলের অবস্থা কি হবে? সেই মাদ্রাসার অবস্থা কি হবে? এই রকমের কলেজের অবস্থা কি হবে? দূরে কোন ঠিক কিনা? আরে ভাই, যদি কলেজের সভাপতি ডাইল খায়, তাইলে তো প্রিন্সিপাল সাহেব সিগারেট খাবে। দূরে কোন ঠিক কিনা? আর সেই স্কুলের, সেই কলেজের ছাত্ররা আপনার গাঞ্জা খাইতে পরোয়া করবে? যে অবস্থা শুরু হয়েছে 20 বছর পরে একটা বেওকুফ, বেহায়া, নির্লজ্জ জেনারেশন ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। দূরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইউরোপের অবস্থা হলো এমন, ইউরোপের কোন মা এখন আছে, তার 15 বছরের তরুণ ছেলের সঙ্গে সে আপনার এই যে কি বাস কয়, একাকী বাস করে, মানে রাতে ছেলের সঙ্গে সে বসবাস করে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কি একদিনে হইছে? মা আর ছেলের মধ্যে কোনো লজ্জাবোধ নাই। এরা একটা পশুর মতো হয়ে গেছে। কিসের মতো? এই যে গাভীর বাছুর দেখছেন না, যেই বাছুর সে নিজে জন্ম দিয়া এটারে দুধ খাওয়াইয়া বড় করলো, এইটা যখন বেটা মানুষ হয়ে গেল, কয়েকদিন পরে তার মার উপরে উঠে। কারণ কি? এদের মধ্যে কোনো লজ্জাবোধ নাই। এই রকম নির্লজ্জ একটা জাতি উপহার দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, এই ট্রেনিং এর সুফল পেতে শুরু করেছে জাতি। 1 নম্বর সুফল হলো, কয়েকদিন আগে দেখলাম একটা স্কুলের হেডমাস্টার ক্লাস 9 এর ছাত্রী নিয়া, তুমিও নাই আমিও নাই, কেমন মজা। ছাত্রী নিয়া হেডমাস্টার উদাও হইছে। তো উদাও হবে না কেন? শারীরিক শিক্ষা শিখাইতে গিয়া বন্ধু খুঁজি একটা পাঠ আছে। কি আছে? তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অশ্লীল বিবরণ শিক্ষা দেওয়ার পরে এর পরের চ্যাপ্টারটা হলো বন্ধু খুঁজি। তো বন্ধু খুঁজতে গিয়া ছাত্রী চিন্তা করছে, বন্ধু যখন খুঁজবো তাইলে মাস্টারদের সবচেয়ে মোটা মাস্টার, যেটা হেড অফ দা মাস্টার, যখন ঠিক কিনা, মাস্টারদের মাথা। আর উনিও চিন্তা করলো যে আমি যখন বন্ধু খুঁজতে যাইমু, তাইলে আর অসুবিধা কি, আমার অনেক ছাত্রী আছে, এদের মধ্যে একটা বন্ধু বানাইয়া নেই। এই যে ট্রেনিং, এই যে শিক্ষা ব্যবস্থা, এইটা বাংলাদেশের মাথা থেকে আসে নাই, এটা বিজাতীয় মাথা থেকে এসেছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ইউরোপ বানাতে পারলে আমরা মারহাবা দিব,
কিন্তু না, বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে ইউরোপ বানাবার ষড়যন্ত্র চলতেছে। একটা উগান্ডা হয়ে যাচ্ছে। একজন মা বক্তব্য দিয়েছেন, বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স হয়েছে। তার বক্তব্য হলো, আমার জাতিকে, আমার সন্তানদেরকে উগান্ডা বানানো হচ্ছে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা আলে ইমরান মনে আছে তো আপনাদের? খ্রিস্টানরা এসেছে রাসূলুল্লাহকে খ্রিস্টান বানাতে, নাউজুবিল্লাহ পড়েন। এরা আসিয়া আল্লাহ রসুলের সামনে ঈসা আলাইহিস সালামকে পেশ করতেছে, রসুলের সামনে ঈসা আলাইহিস সালামের বয়ান দিচ্ছে। তো আমাদের সিলেটের ভাষায় কয়, মাইর গেছো মামুর বাড়ির গফ, মাইর গেছে মামুর বাড়ির গফ। বুঝছেন নি? কিছু কিছু বুঝেছেন? বুঝেন নাই? উনি যখন বুঝেন নাই, আর আপনারা কি বুঝবেন? মানে মায়ের কাছে মামার বাড়ির গল্প। এটারে সিলেটি ভাষায় কয়, মায়ের গেছে মামুর বাড়ির গফ। তো রাসূলুল্লাহরে আসছে তারা ঈসা ইবনে মারইয়ামের মর্যাদা শিখাইতে। আর এর আগে ঈসা সম্পর্কে রাসূলের কাছে আল্লাহ আয়াত নাজিল করেছেন কিনা? যখন করেন কি করেন নাই? বরং ঈসা ইবনে মারইয়ামের কিতাবেই তো আছে যে আমার পরে এক নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, আল্লাহু আকবার, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি। এরপরে ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ পড়েন। হেরা ঈসা মুহাম্মদ রে ঈসাই বানাইতে, অথচ তাদের ঈসা, তিনি তাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন আমার পরে এক নবী আসবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এখন তারা ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পেশ করতেছে। ইন্না ঈসা হুয়াল্লাহ, ঈসা স্বয়ং আল্লাহ। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ। ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। ভুল করছে না শুদ্ধ করছে? ছেলে এখন ভুল করছে না শুদ্ধ করছে? 2 নম্বরে ক্বালু তারাতান ঈসা ইবনুল্লাহ। এরপরে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলল, ঈসা আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? সুম্মা ক্বালু তারাতান হুয়া সালিসুন সালাসা, তিনি 3 খোদার 3 নম্বর খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়বার ভুল করছে? জোরে কোন কয়বার? সাধারণ ভুল না মারাত্মক ভুল? জোরে কোন না সাধারণ ভুল না মারাত্মক ভুল? মারাত্মক ভুল করছে। রাসূলুল্লাহ এবার তাদেরকে 5টা প্রশ্ন করলেন। কয়টা? আল্লাহ রাসূলের এই মুনাজারার ব্যাপারে ৭৯টা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতে সুবহানাল্লাহ। আলে ইমরানে রাসূলুল্লাহর এই মুনাজারা, এই বিতর্কের পক্ষে ৭৯টা আয়াত নাজিল হয়েছে। মারহাবা বলেন। এখন বলেন তো, কোরআনের সঙ্গে রাসূলের সম্পর্ক আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আল্লাহ রাসূল 1 নম্বর প্রশ্ন করলেন। শুনবেন, প্রশ্নগুলো শুনবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আলাস্তুম তা'লামুন আন্না রাব্বানা হাইয়ুন লা ইয়ামুত ওয়া আন্না ঈসা ইবনে মারইয়াম ইয়ামুত। শুধু প্রশ্ন করছেন আর এরা মাথা নিচু করিয়া কইছে ঠিক আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো না আমাদের রব যিনি আল্লাহ, লা ইয়ামুত, হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মরবেন। প্রশ্ন করেছেন, খ্রিস্টানদের পণ্ডিতদের কাছে প্রশ্ন করেছেন। ও আন্না ঈসা ইবনে মারইয়াম ইয়ামুত, আর ঈসা ইবনে মারইয়াম মউত হবে, মউত হবে। তো রাসূলুল্লাহ এমন প্রশ্ন করলেন যে, বলো তো দেখি, তোমরা কি জানো না সন্তান তার বাবার মতো হয়? সন্তান কার মতো হয়? তো ঈসা ইবনে মারইয়াম
মেয়ের নাকটা কি আল্লাহর নাকের মতো? কথা কর না, ধরা খাইছে কি খাইছে না? আল্লাহ রাসূলের এই প্রশ্ন করার পরে কয় বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সন্তান বাবার সাদৃশ্যপূর্ণ হয়, তার মানে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন তাইলে কি ঈসা ইবনে মারইয়ামের নাক আল্লাহর নাকের মতো নি? যদি কয় হ্যাঁ আল্লাহর নাকের মতো, তাইলে প্রমাণ করতে হইব আল্লাহর নাক আছে, মতন না? প্রমাণ করা লাগবে না? তো কয় যদি আল্লাহর নাক আছে তাইলে বলতে হবে দেখাও আল্লাহর নাক আছে। এত ঝামেলা করার সুযোগ আছে? যদি কয় ঈসা ইবনে মারইয়ামের শরীরের সঙ্গে আল্লাহর শরীরের মিল আছে, তাইলে তারাও বিশ্বাস করে আল্লাহর, আমাদের জানা মতো আল্লাহর কোন জিসিম, এইরকম কোন জিসিম আল্লাহর নাই। তো ঈসা ইবনে মারইয়ামের ফা যদি কয় আল্লাহর ফায়ের মতো, তাইলে তো বোঝা গেল আল্লাহ এক সময় মারা যাইবা। কেন ঈসা ইবনে মারইয়াম যখন মারা যাইবা ফাওটা ফসি যাব। ফাওটা কি মাতন না? কথা বলেন, বাকি পচে যাবে। ও বন্ধুগুলো, ও ভাইরা আমার, যার কারণে তারা বলল রে মুহাম্মদ এমন প্রশ্ন করেছেন যার পক্ষে হ্যাঁ বলা ছাড়া কোনো উপায়। এখন রাসূলুল্লাহ যেই প্রশ্ন করেছেন এটা ঠিক না বেঠিক? ছিল এখন ঠিক না বেঠিক? 3 নম্বর প্রশ্ন করলেন আন্না রাব্বানা লাস্তুম তা'লামুন আন্না রাব্বানা কাইমুন আলা কুল্লি শাই ইয়াকলাউ ওয়া ইয়াহফাজুহু ওয়া ইয়ারযুকুহু ফাহাল ঈসা ইবনু মারইয়াম ইয়ামলিকু মিন শাইইন মিন যালিক। এ খ্রিস্টানরা, আমার আল্লাহ রব যিনি, তিনি তামাম কায়নাতরে তিনি স্থাপিত করে রাখছেন, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। কাইমুন আলা কুল্লি শাই, তামাম কায়নাতের উপর তিনি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। ইয়াকলাহু, তামাম সৃষ্টি জগৎরে তিনি দেখাশোনা করেন। ওয়াহফাজুহু, এগুলিরে সংরক্ষণ করেন। ওয়ারযুকু, তামাম কায়নাতের যার যেটা দরকার এটা তিনি দান করেন। এক সূর্য বাতি হিসাবে জ্বলতে কত মেগাওয়াট লাগে দুনিয়ার কোনো হিসাব দিয়া হিসাব করা সম্ভব হবে নি। এটা কে দেন? কোনদিন লোডশেডিং হয়েছে নি? সুবহানাল্লাহ বলবেন না? লোডশেডিং হয়েছে? যদি 1 ঘন্টা লোডশেডিং হয় সূর্যের মধ্যে, তামাম পৃথিবী বরফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়াকলাহু ওয়া ইয়ারযুকু ওয়া ইয়াহফাজু। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন তাইলে বলো যে ঈসা ইবনে মারইয়াম এই 3টার কোনটার দায়িত্ব আসেনি? তারা বলে লা ইয়া মুহাম্মদ। ঠিক না বেঠিক? তাদের উত্তর ঠিক না বেঠিক? উত্তর সঠিক, কিন্তু হারছে না জিতছে। সুবহানাল্লাহ বলবেন না? আলাস্তুম তা'লামুনা আন্না রাব্বানা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। খ্রিস্টানগুলি, বলো তো দেখি তোমরা কি জানো না আমার রব যিনি আল্লাহ, আকাশ এবং জমিনের মধ্যে একটা অনুপরিমাণও নাই, অনুপরিমাণ বস্তুও নাই যেটা তার কাছ থেকে গোপন। ঠিক না বেঠিক? চিল্লাই এখন না ঠিক না বেঠিক? এটা আমার কথার উপরে বলতেছেন না রাসূলের কথা? রাসূল বলতেছেন আলাম তা'লাস্তুম তা'লামুনা আন্না রাব্বানা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ থেকে গোপন আছে। ঠিক না বেঠিক? এরা কয়, আল্লাহর রাসূল বললেন এবার ঈসা, যে ঈসারে তোমরা আল্লাহর বেটা বলবা, তোমরা বলো তো দেখি ঈসা ইবনে মারইয়াম রে আল্লাহ যা জানাইছেন এর বাইরে তিনি কিচ্ছু জানেননি। কয় না লা ইয়া মুহাম্মদ। ঠিক না বেঠিক? হারছে না জিতছে? আল্লাহর রাসূল এইভাবে 5টা প্রশ্ন করলেন। খ্রিস্টানরা আর কোনো কথা না বলিয়া আইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর খ্রিস্টিয়ানি বানাইতে। কথা বুঝতেছেন? আর ফিরত গেছে নিজেরা তলমাতা করিয়া। আর
জীবনে যেন কেউ মদিনায় মুহাম্মদের কাছে মুনাজারার জন্য না আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 79টা আয়াত নাজিল করলেন রাসূলুল্লাহর মুনাজারার ব্যাপারে। সুবহানাল্লাহ পড়েন। মক্কার কুরাইশরা একদিন কি করলো শুনেন। খারাপ লাগতেছে আপনাদের? আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা যদি বলেন যে হুজুর বন্ধ করে দেন তাইলে আমি খুব খুশি হব। কি বন্ধ করে দিব? আর অল্প সময় বসেন, কেউ উঠবেন না, একটু সময় বসেন, আমি এন্ডিং এ যাচ্ছি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ দেখলেন একদিন কুরাইশরা বাইতুল্লাহর সামনে মানাত, লাত, হুবল এইগুলির প্রতিমা আনিয়া তৈল মর্দন করতেছে। তৈল মর্দন বুঝেননি? তৈল মালিশ করতেছে, দামি দামি তৈল মালিশ করতেছে। আর কি যত্ন করতেছে! আরে ভগবান, কত কষ্ট না আমাদের জন্য তুমি করছো। এরপরে এদের গলায় বালা বালা মূল্যবান ধাতুর মালা দিচ্ছে, কানে দুল ফরাইতেছে। কানে কি? নাকেও দুল ফরাচ্ছে, কানেও দুল ফরাচ্ছে। আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনারা এইটা কেন করেন? যারে আপনারা ইলাহ ভাবতেছেন, যে ইলাহ আপনারে তৈল মাখাইতো, যে ইলাহ আপনারে তৈল মালিশ করবে, আপনার জন্য তৈল নাজিল করবে, সেই ইলাহকে আপনার নিজে গায়ে শরীরে তৈল দিচ্ছেন। তারা কয় না, এটা তুমি বুঝবে না, নাহনু নুহিব্বুল্লাহ, এটা আল্লাহর মহব্বতে করতেছি। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে লাত মানাত উজ্জার গায়ে তৈল মালিশ করছে। তৈল মালিশ। নাহনু নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবেসে লাতের গায়ে তৈল মালিশ করতেছি। আমাদের দেশে কিছু লোক আছে আল্লাহকে ভালোবাসিয়া পীর সাহেবের মাজারে তৈল মালিশ করে। করে কি করে না? যখন করে কি করে না? জিজ্ঞাসা করলে কয় নাহনু নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহরে ভালোবাসি, এটা করতেছি। পীর সাহেবের মাজারে দামি দামি গিলাফ ছড়ায়। ছড়ায় কি ছড়ায় না? জিজ্ঞাসা করলে বলবে নাহনু নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহরে মহব্বত করি। আসলেই তো এরা আল্লাহর মহব্বতে করে, ঠিক না? কেউ কেউ আবার গোলাপ জল ছিটায়, আতর মারে। মারে কি মারে না? জিজ্ঞাসা করলে বলবে আমি আল্লাহকে ভালোবাসিয়া। কথা কম, কারে ভালোবাসিয়া? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এখন চিটাগাঙ্গে থাকতেন, যদি আইতেন, যদি আওয়ার সুযোগ থাকতো, তাইলে এই লোকগুলোরে জিজ্ঞাসা করতেন, ভাই আপনি ভান্ডারী সাহেবের মাজারে এইভাবে তৈল মালিশ কেন করেন, সাদ্দর কেন দেন? তো তারাও বলতো কি, আমরা আল্লাহকে ভালোবাসি। শাহজালাল মুজাররিদ ইয়ামানির দেখেন নাই আপনারা? সিজদা তো দেয়, অনেক ধরনের দামি দামি আতর ছড়ায়, গিলাফ ছড়ায়, গোলাপ জল আর মোমবাতি তো আর অভাব নাই। শুধু গোলাপ জল আর মোমবাতি বেচিয়া খাদিমের গোষ্ঠী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। চিন্তা করতেছেন? তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এরা কয় নাহনু নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? যারা উরুস করে। উরুস আছে নি আপনাদের দেশে? যখন আছে উরুস আছে, উরুস আছে। এই উরুসে নারী আর পুরুষ একত্রিত হইয়া গান গায় না, গাঞ্জা খায় না? বাবা রে বাবা আয়না বাবা, আয়নার কারিগর, আয়না জ্বালাইয়া দে মোর কলবের ভিতর। বাবা রে আয়না জ্বালাইয়া দে মোর কলবের ভিতর। এরপরে কই বাবা যাব মদিনায় রে, বাবা যাব মদিনায়, এই আশাতে গাঞ্জা খাইয়া জিন্দেগিটা যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। বাবা যাব মদিনায় রে, বাবা যাব মদিনায়, এই আশাতে উরুস করি জিন্দেগিটা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তো গাঞ্জা খাইয়া মদিনায় যাওয়ার স্বপ্ন পূর্ণ হবে? কথা কোন? উরুসে গাঞ্জা চলে কি চলে না?
নারীবাজি চলে কি চলে না? জুয়া হাউজি চলে কি চলে না? সবচেয়ে বড় নাফরমানি চলে কি চলে না? জিনা ব্যভিচার হয় কি হয় না? আল্লাহর নামে বিভিন্ন অসামাজিক বক্তব্য দেওয়া হয় কি হয় না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি বলি না ও বন্ধুরে, গানটারে তুই চেঞ্জ করিয়া কো বাবা, মৌলা যাব মদিনায় রে মৌলা যাব মদিনায়, এই আশাতে দুরুদ পড়ি জিন্দেগিটা যায়। কার কাছে বলতে হবে? মৌলাকে। মৌলা যাব মদিনায় রে মৌলা যাব মদিনায়, এই আশাতে নামাজ পড়ি জিন্দেগিটা, বলেন এই আশাতে নামাজ পড়ি জিন্দেগিটা যায়, ঠিক না? আর এ বলতেছে কি, বাবা রে বাবা, কিবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, এইভাবে 1000 বছর বাবারে ডাকবে, বাবাও জবাব দিবে না, বাবার বউয়েও জবাব। এ বাইরে আমার, আয় ওযু করিয়া জটা মটা সব কাটিয়া মসজিদের দিকে আয়, মসজিদে আয় সিজদায় পড়, মসজিদের প্রতি নূরের দোয়া কর, মৌলা রে মৌলা নূরের মৌলা নূরের কারিগর, নূর জ্বালাইয়া দে মোর কলবের ভিতর, মৌলা রে নূর ফুটাইয়া দে মোর চোখের ভিতর, মৌলা রে নূর জ্বালাইয়া দে মোর ঠোঁটের উপর, মৌলা রে নূর জ্বালাইয়া দে মোর জিহ্বার ভিতর, মৌলা রে নূর জ্বালাইয়া দে মোর পশমের উপর। আমিন বলেন। রাসূলুল্লাহ এই নূরের দোয়া করতেন, ওযু করিয়া মসজিদের দিকে কদম দিতেন, আর আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি সাদরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি শাফাতাই নূরা ওয়াজআল লি নূরা ওয়াজিম লি নূরা ওয়াজিম লি নূরা, বলেন আমিন। এ চকরিয়ার মুসলমান, প্রকৃত অর্থে যদি পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর নূরের সঙ্গে যদি সম্পৃক্ত হতে চাও, ওযু করিয়া মসজিদের দিকে রওনা দেও। আর আরবিতে যদি না পারো, বাংলায় বলবা, আল্লাহ আমার বুকে তোমার নূর জ্বালাইয়া দাও, আমার কলবে তোমার নূর জ্বালাইয়া দাও, আমার কানে, আমার নাকে, আমার চোখে, আমার জিহ্বায়, আমার ঠোঁটে, আমার মাথায়, আমার চামড়ায়, আমার শরীরে, আমার পশমে পশমে তোমার নূর জ্বালাইয়া দাও। আল্লাহ একটা নূর আমারে দিয়া বড় বানাইয়া দাও, আর তোমার পক্ষ থেকে আমারে একটা নূর দাও। এটা হলো ওই আরবিটার বাংলা। আরবি এটার কি বাংলা। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই মক্কার কুরাইশদের ভাস্কর্য পূজারীদের রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তৈল মারেন কেন? হেরা কয়, নাহনু নুহিব্বুল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর অনুসরণ করলে উরুস আসেনি নাই, রাসূলুল্লাহর অনুসরণ করলে মাজারে চাদর দেওয়া নাই, রাসূলের অনুসরণ করলে ভাস্কর্যের গায়ে মালা পরাইবার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আমিন বলেন, জোরে কোন আমিন। শেষ কথাটা বলবো, বলেই মুনাজাত করব ইনশাআল্লাহ। ঠিক এর আগের আয়াতে আল্লাহ পাক তাম পৃথিবীর মানব জাতিকে সতর্ক করছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি যত ভালো কাজ করবে হাজির পাবে, উপস্থিত পাবে। আলহামদুলিল্লাহ পড়েন। যত ভালো কাজ সব কি উপস্থিত পাবে। ওমা আমিলাত মিন সু, আর যত মন্দ কাজ করবে তাও কি পাবে। এবার আসেন, যারা ভালো কাজ উপস্থিত পাবে তারা বলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হেরা বলবে, আসো আসো আমার কিতাব পড়ে যাও, আমার নামায়ে আমল পড়ে যাও। যেমনি একটা জিপিএ 5 পাওয়া ছাত্র তার মার্ক লিস্টটা উঠাইয়া যারে পায়ে দেখায়, হোয়াটসঅ্যাপে ছাড়ে, মেসেঞ্জারে ছাড়ে, আর কয় দেখো আমি কত বেশি নাম্বার পাইছি। কিয়ামতের ময়দানে ভালো কাজওয়ালারা তেমনি প্রচার করবে, তাদের দেখানোর সুযোগ আছে, শেয়ার করবে তামাম ময়দানে মাশরের মানুষের সঙ্গে। আর মন্দ কাজও কিয়ামতের দিন কি উপস্থিত হবে। মন্দ কাজও কি কিয়ামতের দিন উপস্থিত হবে। পার্থক্য হলো ভালো কাজ উপস্থিত যার হবে সে ডাকিয়া ডাকিয়া সবাইকে শেয়ার করবে, আর মন্দ কাজ যার উপস্থিত হবে সে বলবে তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আফসোস করবে আর বলবে, হায় সর্বনাশ, হায় রে আমার আফসোস, হায় সর্বনাশ, যদি এই মন্দ কাজের তালিকা আমার থেকে অনেক দূরে থাকতো। লাওয়ান্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। কেন? যে দুনিয়াতে যত ভালো কাজ করি তাইলে বোঝা গেল সব কিয়ামতের দিন কি হবে উপস্থিত হবে, আর মন্দ কাজও কি উপস্থিত হবে।